দুই হাত পা বাঁকা, শারীরিক ভারসাম্য কম, চলতে ফিরতে কষ্ট হয়, ঘাড় ও পিঠ সোজা হয়নি কখনো, জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী। তারপরও আজানের ধ্বনি শুনলেই নিয়মিত মসজিদে যান বগুড়ার শেরপুর উপজেলার আরডিএ সংলগ্ন মণ্ডলপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী আছেরউদ্দিন বাবু। তীব্র শীত বা বৃষ্টি তাকে কখনো আটকাতে পারেনি। জামাতে নামাজ পড়া নিশ্চিত করতে অনেক সময় আসরের নামাজের পর মসজিদেই বসে থাকেন। মাগরিব ও এশার নামাজ পড়ে কুরআন হাদিসের আলোচনা শুনে তারপর বাড়ি ফেরেন। দেশবাসী সবার কাছে আমার আবেদন, আকুল আবেদন, এই যে ছেলেটা নামাজ পড়ছে বা ইসলামের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছে, আমরা যদি এই ছেলেকে একটু হেল্প করি, সহযোগিতা করি, তাহলে এই হয়তো আরও সুন্দরভাবে আমরা একটা যদি অটো যদি কিনে দিই, কি বলে এটাকে, হুইল চেয়ার কিনে দিই, বা তার চলাচলের জন্য সহজ ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরো সুন্দর হবে, সহজ হবে। বাবা মা মারা যাওয়ায় ভাইদের সংসারেই তার বসবাস। নামাজ পড়ার সময় ইমামের সঙ্গে একই নিয়মে রুকু সিজদা করতে তার কিছুটা সমস্যা হয়। তারপরও পুরো নামাজ ইমামকে অনুসরণ করেই শেষ করেন। নামাজ শেষে বাঁকা হাতে মুনাজাত ধরেন। নামাজে আগত মুসল্লিদের মাথায় টুপি না থাকলে টুপি দেয়া, ওজুরের স্থান দেখিয়ে দেয়া, এমনকি কেউ পানির ট্যাপ বন্ধ করতে ভুলে গেলে সেটা বন্ধ করার মতো কাজগুলো করে থাকেন তিনি। আমি দেখছি এই ছেলেটা, প্রতিবন্ধী ছেলে, এই মসজিদে নিয়মিত নামাজ পড়ে এবং তার বুদ্ধি এমন যে আমাদের মাথায় টুপি নাই, কারো হয়তো বিভিন্ন সব সহযোগিতা করে। অথচ আমরা পানির ট্যাপ বন্ধ করেনি কেউ, সেটা বন্ধ করে দিয়ে আসে। খুব ভালো, অবশ্য প্রতিবন্ধী হয়েও তার জ্ঞান খুব ভালো। মুফতি মোশাররফ হোসেন জানান, শারীরিক অক্ষমতা থাকলেও নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়, বরং অক্ষমতা অনুযায়ী সহজ উপায়ে নামাজ আদায় করতে হবে। যদিও বর্তমান সমাজে অনেক সুস্থ মানুষও নামাজ আদায়ে অনীহা দেখান, আমাদের এই প্রতিবন্ধী ভাই থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার সাথে প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছেন, যিনি এই মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আমি জুমার খুতবা দিয়ে এখানে নামাজ আদায় করে। এই চিত্র আমাদের কাছে, কার কাছে কেমন লাগবে আমি জানি না, যে অনেক সুস্থ মানুষ আছি যারা নিয়মিত ৫ ওয়াক্ত সালাতে আমরা যাই না। এমন অনেক বিবেক সম্পন্ন মানুষ আছি, এখনো খারাপ কাজ আমরা বাদ দিতে পারি না, কিন্তু সে অসুস্থ, তার অপারগতা আছে, তার সীমাবদ্ধতা আছে। সব কিছুকে পেরিয়ে, গণ্ডিকে পেরিয়ে সে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন নামাজের গুরুত্বের ব্যাপারে। আমরা যদি দেখি যে সালাতদের জীবনে যে তোমরা নামাজ কিভাবে পড়বে, সল্লু কামা রাআইতুমুনি, এবং নামাজের বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তো নামাজ পড়তেই হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। সুস্থতা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ে গড়িমসি করেন। শারীরিক প্রতিবন্ধী বাবু যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতেও মসজিদে গিয়ে নামাজ আদায় করা যায়, শুধু প্রয়োজন নিজের ইচ্ছাশক্তি আর মহান রবের প্রতি ভালোবাসা।